হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজছে সকাল 11:15। তো এখন থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করছি। ওসমি আর আমি এখানেতে বসে বসে এখন রোদ পাচ্ছি, কারণ আমাদের বাড়ির ভেতরে তোমরা জানো যে এতটুকু রোদ প্রবেশ করে না, তো বাড়ির ভেতরে প্রচণ্ড ঠান্ডা। তো সেই জন্য এই যে আমাদের বাগান বাড়ির এখানেতে বসে বসে রোদ পাচ্ছি। তো ওসমি এখানেতে বসে ঘেমে গেছে। এখানে তো তবুও না, আজকে সকাল থেকে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তারপরে ওয়েদারটাও একটু কীরকম মানে ঠান্ডা ঠান্ডা একটু বেশি, কিন্তু এখানটাতে বসার পর দেখছি একটু গরমের ভাবটা লাগছে। আর ঠান্ডা হাওয়া তো তার সাথে তো বইছে। তো অস্মি ঘামছে এখানে বসে বসে। দাঁড়াও, ওর আগে টুপিটা খুলে দিই, তারপর কথা বলছি। গতকাল তোমাদেরকে বললাম যে আমাদের ভিত পুজো হবে, তার ডেটটা ফিক্সড হয়ে গেছে। তো সেই গতকালকের ভিডিওতে বলেছি, কিন্তু ভিডিওটা দুদিন আগেকার করা। তো তখন আমি জানতাম না যে আমাদের ভিত পুজো কবে হবে, কিন্তু এখন জানি। আজকে যেহেতু শনিবার, আমাদের ভিত পুজোটা হবে, আজকে হচ্ছে রবিবার, আর ভিত পুজোটা হবে হচ্ছে সোমবার, মানে আগামীকাল। তো আমরা প্রচুর এক্সাইটেড। এখানেতে ভিত পুজো হবে, ফাইনালি বাড়ির কাজ আরম্ভ হবে। ভিত পুজোটার জন্য সব কিছু আটকে ছিল 2 তারিখ থেকে, মানে মাঘ মাসের 2 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভিত পুজো হয়নি, আর সোমবারে আর কি ভিত পুজোর দিনটা আর কি খুব ভালো, তো সেই জন্য আমাদের ব্রাহ্মণ এখানেতে বলেছে। তো সেই জন্য ওই দিনে আর কি ভিত পুজোটা হবে। আগে ভিত পুজো হবে, তারপরে বাড়ির কাজ শুরু হবে। তো কালকে আমরা কি পরবো না পরবো সব আজ থেকেই ঠিক হবে। অনেক কিছু, মানে কালকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে আমাদের সকলের জন্য। খুব মজা করবো আমরা, হ্যাঁ মা? আচ্ছা, তোমরা আমাকে কেউ কেউ বলো যে দিদি তুমি তো বাবার বাড়িতে আছো, তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে না, এটা ওটা অনেকেই অনেক কিছু কমেন্ট করো। তার বিপরীতে অনেকেও অনেক আমার সাপোর্টে গিয়ে অনেক কথাই বলো। তো সবই জানি আমি, বা সবই আমি দেখতে পাই, তবুও কখনো আমি ইন্টারফেয়ার করি আর কখনো কখনো ইন্টারফেয়ার করি না। তো এই কয়েকদিন আগেও একজন বলছিল তুমি তো কোনো কাজকর্ম করো না। তো সত্যি কথা বলতে যে হ্যাঁ, আমি সত্যি আমার বাবার বাড়িতে যেহেতু আছি, তো এখানে আমি সত্যিই সেইভাবে কোনো কাজকর্ম করি না। অ্যাকচুয়ালি আমাকে কেউ করতে দেয় না, এটা বলা ভালো। তার কারণ আমাদের বাড়িতে কাকিমা মা দুজনেই, মানে আমি যেটা করতে যাব তো তার থেকে ওরা আর কি তাড়াতাড়ি করে নেয়। আর যদিও কিছু করি সেটা টুকটাক, মানে এখন যেমন মা আমাকে বললো যে সুমনা এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে দে তো। আর অস্মি যেহেতু আর কি স্নান করেছে, ওকে এই মাত্র স্নান করালাম, তো মা ওকে নিয়ে একটুখানি রোদে গেল, তো সেই জন্যই ভাবলাম যে তাহলে আমি ওই জায়গাটা সত্যি একটুখানি ঝাঁট দিয়ে দিই। আর না হলে টুকটাক কাজ, যেমন ধরো একটু কাপড় শুকাতে দেওয়া, কাপড় তুলে নিয়ে আসা, বা ধরো এরকম সামান্য টুকটাকি কাজ, এগুলো আমি এখানেতে করি, মানে আমাকে করতে দেয়। বাকি কোনো কাজই আমাকে এখানে করতে দেয় না। আসলে এখানেতে আমাকে আমার মা কাকিমা ঠাকুমা যেটা বলে যে তোকে এখানেতে রাখা হয়েছে শুধুমাত্র অস্মির মুখের দিকে তাকিয়ে, কারণ ওখানেতে থাকলে অস্মির কেয়ার হতো না। তো এখানে যেহেতু আছি, সেই জন্য 24 আওয়ার্স তুই অস্মির সাথেই থাক। তো সেই জন্য তোমরা আমাকে সবসময় আমার মেয়ের সাথে আমাকে দেখতে পাও। আর এই মানে কি বলবো, সত্যি মানে 24টা ঘন্টা আমি আমার মেয়ের সাথেই থাকি। আর এটাই আমার একমাত্র কাজ, যে ওকে দেখে রাখা, ও যত্ন করা, মানে ওর টেক কেয়ার করা আর কি, মেনলি এটা আমার কাজ। আর যখন আমার একটুখানি একটু খেতে গেলাম বা বাথরুম গেলাম, বা আমার আর কি কিছু নিজস্ব প্রয়োজনীয়তার ক্ষেত্রে, তখন আর কি মাকে বা কাউকে বলি যে একটুখানি ধরো, আমি যাচ্ছি এই কাজে, আমার নিজের কাজে, তখন আর কি কেউ এসে ধরে। না হলে আমি সবসময়তেই আমার মেয়ের সাথে থাকি। ও কি খাবে, কি করবে, কি না করবে, সবটাই আমি করি। এটাই হলো আমার একমাত্র কাজ। তো আশা করি তোমাদের মনে আর কোনো কোয়েশ্চেন থাকবে না যে তুমি কেন এখানেতে কোনো কাজ করো না। আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। গতকাল রাত থেকে আমার খুব গলা ব্যথা করছে, আমি একদমই কোনো কিছু খেতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। তো সেই জন্য কাকিমা বললো যে একটুখানি জল গরমে গার্গেল কর। আর কাকিমার কাছে কি একটা ওষুধ আছে, এই ওষুধটা ওই জলে কখনো 4 ফোঁটা বা 5 ফোঁটা মিশিয়ে কোনো মানে গার্গেল করলেই আর কি গলা ব্যথা ঠিক হয়ে যায়। এটা আমি প্রথমবার আর কি ওষুধটা নিয়ে গার্গেল করব। এর আগে মানে আমার ভাই অ্যাকচুয়ালি এই ওষুধটা আর কি ইউজ করে, তো আমাকে ভাই বললো তুই একটুখানি গার্গেল করে দেখ, দেখবি সত্যি খুব ভালো ফল পাবি। সত্যি বিশ্বাস করবে না, গার্গেল করার পরে দেখলাম সত্যি গলার ব্যথা অনেকটা কমে গেছে। তো মা অস্মিকে নিয়ে গেছে, বললাম তো অস্মির প্যান্ট একটা লাগবে, তো সেটা নিয়ে আমি অস্মিকে মা নিয়ে এতক্ষণ এখানে বসেছিল। তো অস্মি এখন এখানে তো রোদে হেঁটে চলে খেলে বেড়াচ্ছে। আর এটা হলো আমাদের বাড়ি, এই যাও পিছনের দিকটা, এটি হচ্ছে আমাদের বাড়ি। আর এখানটাতে আর কি আমাদের ওই বাড়ির নতুন বাড়ি যেটা তৈরি হবে সেটা ওখানে হবে। এই যে তোমাদের পিছনের দিক থেকে হয়তো কোনোদিন দেখায়নি, ভাবলাম একটুখানি দেখিয়ে দিই। এই অস্মি, দেখছো দেখছো দেখছো, রাস্তা ধরে সোজা, পায়ে জুতো নেই আর নেই। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস?
কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস বলছে, দেখো কোথায় যাচ্ছিস? তোমার কাছকে যাবে। হাঁসের আওয়াজ পেয়েছে জানো, ওই জন্য হাঁস দেখতে যাচ্ছে। বাবা রাস্তায় কত কিছু পড়ে থাকবে। এই দেখো বুকুকে ডাকছে। যা খেলা করার এখানে পরিষ্কার জায়গা, এখানেতে খেলা করো, রাস্তা দিয়ে একদম যাবে না কিন্তু, রাস্তা দিয়ে গেলে কিন্তু খুব বকবো। ডগি কই? ডগি ডগি কই? ডগি ডগি কই? হইছো যেও না বাবা, ডগে কামড়ে দেবে কিন্তু। হ্যাঁ নিজের আঙুলটা দেখো নিজে কামড়াচ্ছে, দেখাচ্ছে যে ওইভাবে কামড়ে দেবে। এসো, আসবে না? ডগিকে ডাকো, ডগি আয় আয়, ডগি আয়। হ্যাঁ তুমি যাবে না কিন্তু, না তুমি যাবে না। এসো এসো, তুমি যাবে না কিন্তু, গেলে কিন্তু বকবো। এসো তুমি, এসো এখানে এসো, আমি নিয়ে যাচ্ছি ডগির কাছে। এসো আয় আয়। হ্যাঁ এসো এসো এসো, আমি নিয়ে যাবো ডগির কাছে। এসো। আসবে না, এত বদমাইশ আসবে না, আর আমি বারণ করছি সেজন্য যেতেও পারছে না। হ্যাঁ আমার সাথে এখন ঝগড়া চলছে। ডগি আসছে, কামড়ে দেবে কিন্তু। ধরা মুশকিল, এখন ধরা মুশকিল। কি করছে ডগিটা? ও বাবা, ও বাবা, ডগিটা কি করছে দেখো, ডগিটা তোমাকে খেলা দেখাচ্ছে, ডগিটা খেলা দেখাচ্ছে। ডগি কি সুন্দর রোদে শুয়ে পড়লো, দেখেছো? ডগি শুয়ে পড়েছে, তুমিও শুয়ে পড়ো। ডগি শুয়ে পড়েছে, তুমিও শুয়ে পড়ো। ডগিকে টাটা করে দাও, বলে আমি ভাতু খেতে যাচ্ছি। টাটা করে দাও ডগিকে, টাটা করে দাও, বলে আমি ভাতু খেতে যাচ্ছি। করবে না, ডগির কাছে যাওয়া চলবে না কিন্তু। বাবা ডগির কাছে একদম যাবে না, না একদম যাবে না, কামড়ে দেবে। কি করে কামড়ে দেবে? অমনি করে কামড়ে দেবে, একদম ডগের কাছে যাওয়া চলবে না। না একদম ডগের কাছে যাওয়া চলবে না, না কামড়ে দেবে গো, কামড়ে দেবে। হ্যাঁ চলো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ চলো চলো এদিকে এসো, এদিকে এসো, এসো এসো এসো। বাবা ওখানে আরো কতগুলো ডগি এসেছে, দেখ কতগুলো ডগি এসেছে, ওই দেখ কতগুলো ডগি। হ্যাঁ ডগি যাবে না কিন্তু, ডগি যেও না, এসো, যেও না, বকবে কিন্তু। কি কার কথা শুনি, কার ক্ষমতা আছে ওকে আটকাবে? বাবা ওঠো 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 ওঠো। এখন ঘড়িতে বাজছে 1:30, তো অশ্মির এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চ টাইম। তো অশ্মি আর অশ্মির মার বেটে মিলে যাচ্ছে অশ্মিকে ভাত খাওয়াতে। তো অশ্মি ভাত খাবে আর অশ্মির মা যুদ্ধ করবে অশ্মি যাতে ভাত খায়। তো অশ্মি কিন্তু কোলে যেতে যাচ্ছে না, অশ্মি হেঁটে হেঁটে বাড়ি যাবে। আর কয়েকটা দিন মাম্মির কোলে চেপে নাও বাবা, সারা জীবনই তোমাকে নিজের পায়ে হেঁটে বেড়াতে হবে। যতদিন মায়ের কোলে চাপা যায় চেপে নাও না, এই দিনগুলো আর ফিরবে না মাম্মা। রান্না হয়নি, রান্না হয়নি, ছদিকে জিজ্ঞাসা করো। হয়ে গেছে, হয়ে গেছে, ছদি বলছে রান্না হয়ে গেছে। কি আঙুল বাড়িয়ে দেখাচ্ছে ওই জানে। এখন সন্ধ্যে 5:30 বাজছে, অশ্মিকে দুধ খাইয়ে বাবার কাছে রেখে এলাম, মানে অশ্মির দাদুর কাছে রেখে এলাম। তো রেখে আমি বললাম কি যে আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি, সবসময় তো অশ্মির কাছে থাকি, তো তুমি আজকে একটুখানি ধরো। আর অশ্মির খুব সুন্দর দাদুর সাথে খেলে। তো বাইরে এসে দেখলাম যে এখানেতে মা লাল শাক কাটছে, কারণ কালকে তো ভিত পুজো, তোমাদেরকে তো সকালেই বললাম, সেজন্য কালকে অনেক কিছু রান্না হবে। তো কালকে এত কাজ, পুজো হবে, অনেক লোকজন আসবে, সেরকমই আর কি প্ল্যান করেছে বাড়িতে সবাই। তো সেই জন্য সব কাজ কালকে করে ওঠা তো পসিবল না, তো সেই জন্য আজকে যতটুকু আর কি এগিয়ে রাখা যায় ততটুকুই আর কি করে রাখছে। তো এই লাল শাকগুলো আর কি আশিমপুরের দাদু দিয়ে গেছে। আশিমপুরের দাদু বললে তোমরা বুঝবে না, যেটা বললে বুঝবে সেটা হলো কাকিমার বাবা।
তো কাকিমার বাবা আর কি প্রচুর চাষাবাদ করে, যেমন আমার শ্বশুরমশাই করে। তো সেই রকমই আর কি মাঠের চাষ হয়েছে, তো উনি নিজে চাষ করেছেন, তো সেখান থেকে আর কি আমাদের জন্য দিয়েছেন। মা আজকেই মোটামুটি সমস্ত সবজি কেটে রেখে দেবে, কারণ বলতেই তোমাদের বললাম যে কালকে কাটা সম্ভব না, তো আজকেই সমস্ত সবজি কাটা হয়ে যাচ্ছে। আর ওইদিকে না আজকে কাকিমা বললো যে সবাইকার যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছে আর ঠান্ডা পড়েছে, তো সেই জন্য চায়ের সাথে ওই তোমার বেগুনি হলে খুব ভালো লাগবে। তো যারা আর কি জলখাবারে মুড়ি খাবে মানে সন্ধ্যাবেলায়, তো তারা আর কি মুড়ি বেগুনি খাবে, আর যারা খাবে না তো তারা আর কি চায়ের সাথেই খাবে। তো আমি এখানে চা বানাচ্ছি আর কাকিমা ওখানেতে গরম গরম বেগুনি ভাজছে। তাছাড়া আজকে না আশিনপুরের আরেক দাদু এসেছিল, তিনি হলেন আমার মায়ের পিসে মশাই। তো ওই দাদু এসেছিল, তো তার জন্য বলতে পারো, তো সেজন্য গরম গরম বেগুনি ভাজছে। তো উনি চলে গেছে, তো তারপর ওনাকে আর কি খাওয়ানো হয়ে গেছে, তো উনি খেয়ে দিয়ে চলে গেছেন। তো তারপর যতটুকু ছিল সেটুকু আর কি আমাদের বাড়ির সবার জন্য আর কি ভাজা হচ্ছে। তো আমাকে আগে ভেজে দিল, কারণ রশ্মি দাদুর কাছে আছে, মানে বাবার কাছে আছে, কখন বাবার ডাক দেবে, কারণ রশ্মিকে সামলানো কারোর মুখের কথা নয়। তো এখানে দেখো সমস্ত মশলা টসলা রেডি করে রেখেছে, একটু পরে সেগুলোকে এখন কাকিমা গিয়ে বাটবে, বেগুনিগুলো ভেজে নিই। তো তারপর দুটো বেগুনি আর এখানে 1 গ্লাস চা নিয়ে আমি বসে গেছি। শীতকালে এর থেকে বেশি আর কি চাই বলো, সন্ধ্যাবেলা গরম গরম বেগুনি আর তার সাথে গরম গরম চা। তো এই সবজিগুলো আজকে যেহেতু রবিবার, তো হাট গিয়েছিল বাবা, তোমরা জানো প্রত্যেক রবিবার বাবা হাট যায়, তো সেখান থেকেই এত সবজি নিয়ে এসেছে। কালকে ভিত পুজো, কি শাড়ি পরবো সেই সব নিয়ে এখন চলছে। কাকিমা এখানে পুরো আলমারি আমাকে খুলে দিয়ে দিয়েছে যে কি শাড়ি পরবি পর, কিন্তু মায়ের একটা শাড়ি পরবো। কাকিমার সব শাড়িগুলো না হলুদ, সব শাড়িই ভালো, কিন্তু আমার একটা নতুন সেই মানে অনলাইন থেকে একটা শাড়ি দিয়েছিলাম না, লাল সাদা, তো তার ব্লাউজটা করাতে দিয়েছিলাম। সেই ব্লাউজটা আমার কাছে আছে, যেটা এখন আপাতত আমার কাছে একদম ফিট হয়ে যায়। তো আমি সেইটা মাথায় রেখে এগোচ্ছি যে ওই ব্লাউজটার সাথে কি মানাবে। তো সেই ব্লাউজটার সাথে মানাবে সব সিল্কের শাড়ি, সেগুলো মানাচ্ছে, কিন্তু সিল্কের শাড়ি পরলে আমার মেয়েকে করলে মেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাবে। তো সেই জন্য আমি চাইছি একটু সুতির বা একটু তাঁতের এরকম মতো শাড়ি চাইছি। তো সেগুলো দেখছি হবে না। মায়ের একটা শাড়ি আছে, তো কাকিমা সব আলমারি খোলার পর দেখার পর আর কি মনে পড়ছে যে মায়ের একটা লাল রঙের শাড়ি আছে, তো সেইটা ভাবছি পরবো। তো মা এখন ব্যস্ত, মা একটু ফ্রি হোক তারপর সেটা নেব। আমারও এখানে দুটো শাড়ি আছে, কিন্তু সেই দুটো শাড়ি ওই ব্লাউজটার সাথে মানাবে না। এখন রাত 10:30 বাজছে, অস্মির ডিনার কমপ্লিট, আমাদের ডিনার কমপ্লিট। তো আমার শরীর খুব খারাপ জানো তো, আমি এখানেতে যেভাবে থাকি সেভাবে তো আমার ঠান্ডা লাগার কোনো কথাই থাকতে পারে না, কারণ সেরকমভাবে কিছু করতেই হয় না। মেয়ের সাথে আমি ঘরের মধ্যেও থাকি, কিন্তু কি করে যে ঠান্ডা লেগে যায় আমি বুঝতেই পারি না। তো আজকে মানে কাল সন্ধ্যে থেকে একটু গলায় ব্যথা করছিল, তো তোমরা দেখলে, তো সেই জন্য তো গার্গেল সব কিছু করছি, এতটা কষ্ট হচ্ছিল না। কিন্তু আজকে সন্ধ্যাবেলা থেকে খুব কষ্ট হচ্ছে, মানে মাথার নিচে নামাতেই পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। আর অস্মির তো শরীর খারাপ তো লেগেই আছে। এবার আমার ভয় লাগছে অস্মিন তখন সুস্থ হওয়ার দিকে, তো আবার আজ থেকে এরকম শরীর খারাপ, আবার আমার থেকে না ওর হয়ে যায়। তো এই একটা ভয় রয়েছে। না আমাকে আজকে শাড়ি বার করে দিল না, বললো যে কালকে বার করবে, কারণ ঠাকুরের অনেক কিছু আর কি বার করার আছে, তো সেগুলো যখন বার করবে তখন আমারটাও আর কি শাড়িটাও বার করে দেবে। আবার কালকে বলছে নাকি বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে কিভাবে আমি অস্মিকে নিয়ে শাড়ি কি করে পরবো, শাড়ি একদিকে কাদায় লুটুপুটু, আর ঘর থেকে তো বেরোতেই পারবো না, কাদায় লুটুপুটু হওয়া তো মানে কোনো প্রশ্নই আসে না, কারণ বৃষ্টি পড়লে তো অস্মিকে আর বাইরে বার করবো না। কিন্তু যদি বৃষ্টি না হয়, কালকে অনেকগুলো প্ল্যান আছে যে এইরকম করবো, অস্মিকে একটা কিউট ড্রেস পরাবো, আমি একটা ড্রেস পরবো, শাড়ি পরবো, তো অনেক কিছু প্ল্যান আছে, সব কিছু তোমরা দেখতে হবে ভিডিওতে। কালকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে আর কি আমাদের সকলের জন্য, আর তার সাথে সাথে তোমাদেরও। কিন্তু কালকের ব্লগটা তো তোমরা পরশু পাবে। দেখছি আমি কথা বলতেও পারছি না, আমার এতটাই আর কি খারাপ লাগছে। আচ্ছা, অস্মি একটা নতুন জিনিস শিখেছে, তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। হ্যাঁ, একটু দেখতে থাকো। অস্মি, তুমি ঘর যাবে? ঘর যাবে না। আজকে সকাল থেকে এটা ভাই শিখিয়েছে। অস্মিকে যে যতবার জিজ্ঞাসা করছে অস্মি ঘর যাবে, সুলতানপুর যাবে, ততবার অস্মি মানে একটি বারের জন্য যাবো বলেনি, সবসময় ঘাড় নাচ্ছে। দেখবে আরেকবার জিজ্ঞাসা করি, অস্মি ঘর যাবে? ঘর ঠিক আছে, আরেকবার বলে দাও, অস্মি ঘর যাবে? ঘর যাবে? ঘর যাবে? অস্মি সুলতানপুর যাবে? ও ফোর, এখন মুড নেই, মুড না হলে কিচ্ছু দেখাবে না। অস্মি ঘর যাবে? ঘর যাবে না? অস্মি দেখাবে না, কেউ না মাতি দেখাবে না।
চলো আমি আজকে আর কথা বলার মতো অবস্থায় একদমই নেই, শরীরটা খুব খারাপ। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানিও। ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, গুড নাইট, বাই। টাটা টাটা টাটাও আজকে করবে না। বাই।